আইনসভার কাজটা কি? এই যে আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে, ওখানে কারা যাবে, কি কারণে যাবে? তারা তো বাংলাদেশের আইন প্রণয়ন করবে সংবিধানের ভিত্তিতে। আমাদের এমপি সাহেবরা কি সে কাজটা করে? তারা তো ইউনিয়ন পরিষদের সাথে গিয়ে চেয়ারম্যান মেম্বারদের সাথে ভাগাভাগি করে, উপজেলাতে ভাগাভাগি করে। এটা ওদের কাজ না, এটা একমাত্র কাজ স্থানীয় সরকার প্রতিনিধি যারা, সেটাকেও আমরা ডেভেলপ করতে পারিনি। আপনি তো প্রত্যেকটা জায়গায় তো আপনাকে ডেভেলপ করতে হবে। কোথাও যদি অঙ্গের ঘাটতি থাকে তাহলে আপনি পুরো বাংলাদেশটাতে তো এগুতে পারবেন না। সুতরাং আইনসভাতে যারা নির্বাচিত হবেন বা যাদেরকে আমরা বলি জনপ্রতিনিধি, যারা জনগণের পক্ষে গিয়ে কাজ করবে, কথা বলবে, কারণ 18 কোটি মানুষ তো একসাথে কথা বলতে পারবে না। আমাদের প্রতিনিধিরা গিয়ে আমাদের পক্ষে কথাগুলো বলবে। কিন্তু আমরা যে চেহারাটা গত 54 বছর ধরে দেখে আসছি, সেটার কোনো পরিবর্তন হচ্ছে? রাজনৈতিক দলের সংস্কার নিয়ে কোনো আলোচনা তো হচ্ছে না। এটা খুবই প্রয়োজন ছিল। সব রাজনৈতিক দলের মধ্যে গণতন্ত্রায়ন করা, সেটা তো হচ্ছে না। এগুলো তো নমিনেটেড হয়ে যাচ্ছে নেতা নেত্রীরা। ছাত্রদের নেতৃত্ব কিভাবে আসছে বিগত বছরগুলোতে? বিভিন্ন ভবন থেকে তালিকা পাঠিয়ে নেতৃত্ব এখনও তো দেখছি ঘোষণা করা হচ্ছে সব জায়গায়। এবং সেটা রাজনৈতিক দলগুলোর মধ্যে হচ্ছে, বিভিন্ন সংগঠনের মধ্যে হচ্ছে। পেশাজীবীদের সংগঠনগুলো দেখেন, এগুলো তো নষ্ট হয়ে গেছে, আমরা কেউ কথা বলি না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির অবস্থাটা দেখেন, কিভাবে তারা নির্বাচনগুলো করে, কিভাবে তারা দলীয়করণ করেছে এবং কিভাবে শিক্ষক নিয়োগ হচ্ছে। আপনি ভিন্ন দল করলে আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারবেন না, কোথাও ভালো পদবি পাবেন না। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। সব জায়গায় জবরদস্তিমূলকভাবে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো নষ্ট হয়ে গেছে। আপনি প্রেস ক্লাবে যান, কত বছর ধরে কি অবস্থা সেখানে সৃষ্টি হয়েছে। এবং সামনে যারা আসবে সেখান থেকে যে ভালো কিছু আশা করছে আমি তো দেখছি না। আমাদের আইনজীবী সমিতিগুলো দেখেন, কত সুন্দর নির্বাচন হতো যুগের পর যুগ ধরে। সেই পাকিস্তানের শেষের দিক থেকে তো আমরা দেখেছি শেরে বাংলা ফজলুল হকরা যখন চলে আসলো এখানে ঢাকায়, প্রত্যেক বছর কি সুন্দর নির্বাচনগুলো হতো, দলের কোনো প্রভাব ছিল না। আজকে দেখেন কি বিগত বছরগুলো তো হয়েছে। এখন যারা আবার গিয়ে হঠাৎ করে বসে গেছে, তারা আবার নির্বাচন দিচ্ছে না, প্রেস ক্লাবও দিচ্ছে না। এফবিসিসি গণভবনে বা অন্য কোনো ভবন থেকে যা করে দিত তালিকা সেভাবে। নির্বাচন একটা হওয়ার কথা ছিল, সেটা বন্ধ করে রেখেছে। আপনি যাবেনটা কোথায়? এই যে আশার কথা, আপনারা স্বপ্নের কথা দেখাচ্ছেন, আমাদের মন মানসিকতার তো কোনো পরিবর্তন হচ্ছে না। সব জায়গায় পুরানো ধাঁচে সব কিছু চালানোর একটা চেষ্টা হচ্ছে।